আরজিকর মেডিকেল কলেজে কাদম্বিনীর ধর্ষণ খুনের ঘটনার পর তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে চর্চা শুরু হতেই বেরিয়ে এসেছিল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের বেআব্রু চেহারাটা। এই হাসপাতালে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। আরজিকরের আর্থিক দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই, তাই হাইকোর্টে এই মামলাটি চলার আর প্রয়োজন নেই। পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। নিম্ন আদালতে দ্রুত শুনানি করে মামলাটি শেষ করার নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুনানিতে ইডির আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর দায়ের করা আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এবার ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে ইডি। এএসডি জানান, সুপ্রিম কোর্টে ধর্ষণ ও খুনের মামলার সঙ্গেই এই মামলাটিও বিচারাধীন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মুখবন্ধ খামের রিপোর্ট দেয় সিবিআই। প্রসঙ্গত 2024-এর 23শে অগস্ট হাইকোর্টের নির্দেশেই আরজিকরের আর্থিক দুর্নীতি মামলার তদন্ত ভার হাতে নেয় সিবিআই। পরে সুপ্রিম কোর্টও তাতে সিলমোহর দেয়। 2024-এর 29শে নভেম্বর চার্জশিট জমা দেয় সিবিআই। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, এই মুহূর্তে এই মামলায় আদালতে আর কিছু করার নেই। ইডির আইনজীবী জানান, 22 জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। বেশ কয়েকজনকে জেরা করা হয়েছে। এমনকি মামলায় অভিযুক্ত সরকারি অফিসারদের বিরুদ্ধে ট্রায়াল শুরুর অনুমতিও সোমবার পেয়েছে সিবিআই। এরপরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, নিম্ন আদালতে আগামী 1 সপ্তাহের মধ্যে ট্রায়াল শুরু করে যত দ্রুত সম্ভব মামলার নিষ্পত্তি করতে হবে। এখন দেখা, ট্রায়াল শেষে মামলার নিষ্পত্তিতে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতির কোনো অজানা রহস্য উঠে আসে কিনা। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।